জিওডলান চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, আজ আমরা 2026 সালের আলিম পরীক্ষার ভূগোল বিষয়ের প্রশ্ন এবং তার সঠিক উত্তর নিয়ে আলোচনা করব। আলিম পরীক্ষায় ভূগোল বিষয়ে ফুল মার্কস এখানে লেখা আছে 40, সময় লেখা আছে 2 ঘন্টা 15 মিনিট। বিভাগ কয়ে প্রশ্ন দেওয়া হয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, পিরামিড চূড়া। পিরামিড চূড়া হবে নীলকণ্ঠ। কোনটি গ্রিনহাউস গ্যাস? এখানে 4টি বিকল্পের মধ্যে সঠিক উত্তর হবে CH4 অর্থাৎ মিথেন। চন্দ্র, সূর্য ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করলে তাকে সিজিগি বলে। গ্যাসীয় বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি হল স্ক্র্যাবার। ভারতের উচ্চতম শৃঙ্গ গডউইন অস্টিন। একটি রবি শস্য হল গম। সোনালী চতুর্ভুজ হল সড়কপথ। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট। বিভাগ খ অংশে 2-এর 1-এর দাগে সত্য অথবা মিথ্যা নির্ণয় করতে দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন আছে, গৌর সৃষ্টি হয় বায়ুর সঞ্চয় কার্যের ফলে। এটি মিথ্যা, কারণ গৌর সৃষ্টি হয় বায়ুর ক্ষয় কার্যের ফলে। আয়ন বায়ুর অপর নাম পশ্চিমা বায়ু। এটিও মিথ্যা, কারণ আয়ন বায়ুর অপর নাম হলো বাণিজ্য বায়ু। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হলো লাদাখ। এটি সত্য। এরপরে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন, ওজোন গ্যাস থাকে বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে, স্ট্র্যাটোস্ফিয়ার। ড্যাশ জোয়ারে নদীতে বান ডাকে, উত্তর হবে তেজ জোয়ার বা ভরা জোয়ার বা ভরা কোটাল। রেগুর মৃত্তিকার অপর নাম হলো কৃষ্ণ মৃত্তিকা বা কালো মাটি। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন, গরান। এটি হচ্ছে ম্যানগ্রোভ উদ্ভিদ, সেলা হলো গিরিপথ। এরপরে একটি বাক্যে উত্তর দাও। প্রথমে ITCZ কি? ইন্টারট্রপিক্যাল কনভারজেন্স জোন। 5 ডিগ্রি উত্তর বা 10 ডিগ্রি উত্তর থেকে 5 ডিগ্রি দক্ষিণ বা 10 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যবর্তী নিরক্ষীয় নিম্নচাপ শান্ত বলয়কে ITCZ বা ইন্টারট্রপিক্যাল কনভারজেন্স জোন বলে। এখানে উত্তর পূর্ব আয়নবায়ু এবং দক্ষিণ পূর্ব আয়নবায়ু এসে মিলিত হয়। খাদার কি? উচ্চ গঙ্গা সমভূমিতে নদী তীরবর্তী নবীন পলি গঠিত অঞ্চলকে খাদার বলা হয়, অর্থাৎ নবীন পলিমাটি খাদার নামে পরিচিত। বর্জ্য কি? বর্জ্য হলো এমন সব অবাঞ্ছিত, অপ্রয়োজনীয় বা ব্যবহারের শেষে ফেলে দেওয়া বস্তু যা আর কাজে লাগে না এবং পরিবেশের ক্ষতি করে। ইনস্যাট কি? ইনস্যাট হলো ভারতের ভূসমলয় বা জিও স্টেশনারি উপগ্রহ। বিভাগ গ অংশে 2 নম্বরের প্রশ্ন উত্তর লিখতে বলা হয়েছে। প্রতিটি প্রশ্নের ক্ষেত্রে একটি করে অথবা দেওয়া হয়েছে। এখানে প্রশ্নগুলো আমরা দেখতে পাচ্ছি। মোট 4টি প্রশ্ন দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা প্রশ্নের একটি করে অথবা দেওয়া হয়েছে। বিভাগ ঘ অংশে অর্থাৎ 4-এর দাগে এখানে সংক্ষেপে ব্যাখ্যা করতে বলা হয়েছে। 2টি প্রশ্ন এর উত্তর করতে হবে। এখানেও প্রত্যেকটা প্রশ্নের একটি করে অথবা প্রশ্ন দেওয়া হয়েছে। বিভাগ উয়া অংশে এখানে 5 নম্বরের প্রশ্ন আছে, রচনাধর্মী প্রশ্ন। এখান থেকেও 2টি প্রশ্ন উত্তর করতে হবে। প্রত্যেকটি প্রশ্নের ক্ষেত্রে একটি করে অথবা প্রশ্ন দেওয়া হয়েছে। 1-এর দাগে দেওয়া হয়েছে সার্ক ও ঝুলন্ত উপত্যকার চিত্রসহ ব্যাখ্যা, অথবা দেওয়া হয়েছে নিয়ত বায়ুর শ্রেণীবিভাগ করো ও আয়ন বায়ুর বর্ণনা দাও। 2 নম্বর দাগে আছে ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকগুলি আলোচনা করো, অথবা দেওয়া হয়েছে পূর্ব ভারতে অধিকাংশ লোহা ইস্পাত শিল্প গড়ে উঠেছে কেন। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, এখন আমরা 2026 সালের আলিম পরীক্ষার ভূগোল বিষয়ের প্রশ্ন এবং তার উত্তরগুলি দেখে নিলাম। পরবর্তীতে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য জিওডলান চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।